ইউটিউবে ভিডিও আপলোড কিভাবে করলে ভিউজ তোমরা প্রপার পাবে। আজকের ভিডিওটা অবশ্যই দেখতে থাকো, জানতে পারবে অনেক কিছুই আজকের ভিডিও থেকে। তো ভিডিও আপলোড করার আগে তোমাদের একটা কাজ তোমরা অবশ্যই করবে। তোমরা তোমাদের যে টপিকের উপর ভিডিওটা বানাবে সেটা আগে অবশ্যই ইউটিউবে এসে সার্চ করে নেবে। দেখবে সার্চ করলেই কিন্তু তোমরা অনেকগুলো কিওয়ার্ড বা সেই রিলেটেড টপিক তোমরা কিন্তু পেয়ে যাবে, যেগুলো তোমরা কিন্তু ভিডিওর কিওয়ার্ড হিসেবে বসাতে পারবে, কিওয়ার্ড বা ট্যাগ হিসেবে বসাতে পারবে। এগুলো তোমাদের কেন বলছি, কারণ এগুলো হচ্ছে ইউটিউবের সার্চ টার্ম এবং সেই জন্যই এগুলো কিন্তু সার্চ যারা করবে তাদের ভিডিওগুলো কিন্তু অবশ্যই ভাইরাল হওয়ার একটা চান্স থাকে। বিভিন্নভাবে তোমরা সার্চ করতে পারো, ঠিক আছে। আমি যেমন এখানে আজকের যে টপিকটা ইউটিউব ভিডিও আপলোড কিভাবে করবে, আমি কিন্তু বিভিন্নভাবে সার্চ করছি। দেখতেই পাচ্ছ এখানে তোমরা यूट्यूब वीडियो अपलोड कैसे करें, यूट्यूब वीडियो अपलोड कैसे करें 2025। আবার অন্যভাবেও সার্চ করছি হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব। তো দেখো আমি যখনই সার্চ করছি যেগুলো সার্চেবল টপিক সেগুলো কিন্তু এরা দিয়ে দিয়েছে। যেমন এখানে দেখো হাউ টু ভিডিও আপলোড ইউটিউব, হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব চ্যানেল, হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব মোবাইল, এইসব বিভিন্নভাবে কিন্তু তোমরা সার্চ রেজাল্ট থেকে মানে অপশান অবশ্যই পেয়ে যাবে, ঠিক আছে। এইভাবে তোমরা প্রথমে সার্চ করে নেবে। এবার চলে আসি তোমাদের ভিডিও আপলোডের ব্যাপারে। প্রথমে তোমরা সেই ভিডিওটাকে নিয়ে নাও যে ভিডিওটা তোমরা আপলোড করতে চাইছো, দিয়ে সেখানে তোমরা কিন্তু অবশ্যই প্রথমে টাইটেল দেবে, ঠিক আছে। টাইটেলটা কিভাবে দেবে না, টাইটেলের মধ্যে যেন প্রপার কিওয়ার্ড থাকে, যেই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করলে মানুষ তোমার ভিডিওটা কিন্তু দেখতে পাবে। আর কিওয়ার্ড বসিয়ে তোমরা ভিডিও টাইটেল লেখার চেষ্টা করো। যদি তোমাদের ভিডিওটা সার্চেবল টপিকের ওপর হয় তো অবশ্যই তোমরা কিওয়ার্ড ইউজ করো, ছোট ছোট কিওয়ার্ড ইউজ করার চেষ্টা করবে, ঠিক আছে। যেমন আমি কিন্তু এখানে একদম প্রপার যে আমার কন্টেন্টের টপিক সেইটার ওপর কিন্তু লিখছি, তোমরা দেখতেই পাচ্ছ। আমি লেখার পর অবশ্যই তোমাদের বলে দেবো যে আমি কীভাবে কিওয়ার্ডগুলো চুজ করেছি বা কীভাবে কিওয়ার্ডগুলো লিখেছি। তো দেখো প্রথমে আমি কিওয়ার্ডটা ইউজ করলাম ইউটিউব ভিডিও আপলোড, ইউটিউব ভিডিও আপলোড নিয়ে আজকের ভিডিওটা। তারপরে লিখেছি ভিডিও আপলোড কিভাবে করব, এটা তো অবশ্যই আমাদের টপিক। আরও একটা টাইটেল দিয়েছি সেটা হচ্ছে ইউটিউব पर ভিডিও कैसे আপলোড করে। মানে এই তিনটে যে কোনো একটা যদি মানুষ সার্চ করে তো অবশ্যই আমার ভিডিওটা কিন্তু সেখানে থাকছে এবং যদি সার্চ রেজাল্টে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনাও থাকছে। তোমরা তোমাদের ভিডিওগুলো টাইটেলটা কিন্তু এইভাবেই দেওয়ার চেষ্টা করবে। যদি তোমাদের সার্চেবল টপিক হয় তো অবশ্যই চেষ্টা করবে। এবার তোমাদের কাজ হচ্ছে অবশ্যই পুরো টাইটেলটাকে কপি করে নেবে, করে নিয়ে ডেসক্রিপশানে প্রথমে ওটা পেস্ট করে দাও। পেস্ট করে দেওয়ার পর তোমাদের এখানে কিছু ইউটিউবের অ্যালগোরিদম আছে যেটা তোমাদের মেনটেন করতে হবে। ইউটিউবের অ্যালগোরিদমে যেটা বলা আছে যে তোমাদের পরপর কিন্তু কিছু দেওয়া যাবে না, কিছু কিছু তোমাদের ভাগ করে দিতে হবে। যেমন আমি এখানে এরপরে দিয়ে দিলাম আমার ফেসবুক আইডি বা আমার ইনস্টাগ্রাম আইডি, সোশ্যাল মিডিয়া লিঙ্ক আমি দিয়ে দিলাম, ঠিক আছে। পরপর দিলে কিন্তু সেটা স্প্যাম হিসেবে ধরা হয় অনেক সময়, বা ইউটিউবে যে রোবোটিক সিস্টেম সেটা স্প্যাম ধরে। তার জন্য আমাদের পরপর কিছু দেওয়া যাবে না, একটু গ্যাপ রেখে দিতে হবে। এবার আমি দিচ্ছি এখানে ইওর কোয়ারি সলভড, মানে আমার এই ভিডিওটাতে যা যা তোমাদের প্রশ্ন থাকতে পারে সেই টাইপের ভিডিওর টপিক এখানে আমি লিখে দেব। তো কি করে লিখবো আমি তোমাদের আগেই দেখালাম, যেখানে আমি সার্চ করে দেখেছি সেগুলো আমি কিন্তু অলরেডি স্ক্রিনশট দিয়ে রেখেছি। এবার একটা অ্যাপের মাধ্যমে তোমরা সেগুলোকে কপি করবে, করে জাস্ট পেস্ট করবে তোমাদের ডেসক্রিপশন বক্সে। অ্যাপটার নাম হচ্ছে কপি টেক্সট অন স্ক্রিন। এই অ্যাপটা তোমরা প্লে স্টোর থেকে পেয়ে যাবে। আমি সেখানেই চলে এসেছি আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু এটাকে জাস্ট কপি করব, কপি করে ডাইরেক্ট পেস্ট করব কোথায়, ডেসক্রিপশন বক্সে। এবং এই প্রত্যেকটা কিওয়ার্ড কিন্তু আমার ভিডিওর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু অবশ্যই তোমাদের এই কিওয়ার্ডগুলো সার্চ করে তোমরা একটা জায়গায় নোট ডাউন করে নেবে, মানে ফোনের মধ্যেই। আর না পারলে ডাইরেক্ট কপি পেস্ট করে দিতে পারো ইউটিউবে এসে, ঠিক আছে। আমি কিন্তু এখানে কপি পেস্ট করে দিচ্ছি। দেখতেই পাচ্ছি এখানে কিন্তু অলরেডি রয়েছে, একদম পরপর নিচে নিচে যেভাবে কিওয়ার্ড দেয় সেভাবেই রয়েছে। জাস্ট তোমরা কপি পেস্ট করে দেবে, ঠিক আছে। তো কিওয়ার্ডস তো হয়ে গেছে, এবার আমাদের দরকার হচ্ছে হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ তোমরা গুগলে এসে হ্যাশট্যাগ জেনারেটর বলে একটা ওয়েবসাইট তোমরা পেয়ে যাবে। এখানে এসে তোমরা কি করবে, যেখানে কিওয়ার্ডস লেখা আছে সেখানে তোমাদের ভিডিওর যে টাইটেলটা দিয়েছো সেটা জাস্ট কপি পেস্ট করবে, দিয়ে জেনারেট করবে দেবে। দেখবে এখানে কিন্তু তোমার ভিডিও রিলেটেড হ্যাশট্যাগুলো দিয়ে দেওয়া হবে, এগুলো জাস্ট কপি করে তোমরা পেস্ট করে দেবে।
যেমন আমার এখানে যে ভিডিওর টপিক সেই অনুযায়ী কিন্তু আমি হ্যাশট্যাগ পেয়ে গেছি। দেখো ইউটিউব ভিডিও আপলোড কিভাবে করব, তারপরে ইউটিউব পার ভিডিও আপলোড ক্যাসে করে। এখানে লাস্টের দিকে সবগুলোই তোমরা প্রায় ডিলিট করে দিতে পারো, চাইলে 3-4টে তোমরা অবশ্যই রাখবে। যেগুলো প্রথম দিকে সেগুলোই তোমার ভিডিওর কন্টেন্ট হিসেবে একদম ম্যাচ করে যাচ্ছে সেগুলোই রাখবে, বাকিগুলো তোমরা ডিলিট করে দেবে, সেটাই বেটার হবে। আর লাস্টে তোমার চ্যানেলের নামটা অবশ্যই লিখো, ঠিক আছে, হ্যাশট্যাগ দিয়ে লিখো। তো এবার আমাদের চলে আসতে হবে কোথায় না, একদম ভিজিবিলিটিতে চলে আসবে। ওখানে তোমরা অবশ্যই আনলিস্টেড করে ভিডিওটাকে আপলোড করবে, পরে গিয়ে তোমরা পাবলিক করবে বা শিডিউল করে দিতে পারো। তোমাদের ভিডিওটা অটোমেটিক কিন্তু যেই টাইমে তোমরা চাইছো সেই টাইমে পোস্ট হয়ে যাবে। যেমন আমি তোমাদের এখানে শিডিউল করা দেখে দিচ্ছি, আমি এখানে রাত 9টায় ভিডিওটা পোস্ট করব, তো সেই জন্য 9টায় শিডিউল করে দিলাম, ঠিক আছে। অটোমেটিক ভিডিওটা কিন্তু পোস্ট হয়ে যাবে, তোমার কোনো চিন্তাই থাকলো না। এরপর হচ্ছে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে অল্টার্ড কন্টেন্ট বলে একটা অপশন আছে, ওটাকে অবশ্যই তোমরা নো করবে। তোমাদের অরিজিনাল ভিডিও হলে সেটাকে অবশ্যই নো করে রাখবে, ঠিক আছে। শর্ট রিমিক্সিং তোমরা অ্যালাউ করে রাখবে, তার সাথে তোমাদের প্লেলিস্ট যদি বানানো থাকে তো অবশ্যই সেই প্লেলিস্টে ভিডিওটাকে চুজ করে নাও। তারপরে কমেন্টস তো অবশ্যই অন রাখবে, ঠিক আছে। কমেন্টস খুবই গুরুত্বপূর্ণ আমাদের ভিডিওর জন্য। আচ্ছা, লোকেশন তোমরা চাইলে দিতেও পারো, তবে দিলে এমন একটা লোকেশন দেবে যেখানে তোমাদের ভিডিওটা মানে স্প্রেড করার মানে ইয়েটা বেশি থাকে, মানে চান্সটা বেশি থাকে, সেরকম কোনো রিজনকে মেনশন করো, ছোট কোনো রিজনকে মেনশন করবে না, ঠিক আছে। এবার আমাদের কাজ হচ্ছে একটাই, সেটা হচ্ছে থাম্বনেলটাকে দেওয়া। এখানে তোমরা একটা প্রপার থাম্বনেল বানিয়ে নেবে, এবং থাম্বনেলটা কিন্তু হতে হবে একটু এইচডি কোয়ালিটি এবং অবশ্যই একটু ব্রাইট হতে হবে, যাতে দেখতে ভালো লাগে, এবং তার সাথে অবশ্যই প্রমিনেন্ট হতে হবে, ঠিক আছে। আমি যেমন থাম্বনেলটা এরকমই বানিয়েছি, সেট করে দিলাম, দিয়ে ডান করে দিলাম। এবার লাস্ট কাজ হচ্ছে তোমরা ক্রোম ব্রাউজারে চলে আসবে, এখানে সার্চ করবে ইউটিউব ড্যাশবোর্ড বলে। ইউটিউব ড্যাশবোর্ড বলে লিখলে তোমাদের কিন্তু ডাইরেক্ট YT স্টুডিও যে ক্রোম ব্রাউজার সেখানে চলে আসতে পারবে। এখানে আসার পর তোমরা চলে যাবে সোজা কন্টেন্ট সেকশনে। কন্টেন্ট সেকশনে যাওয়ার পর তোমাদের সেই ভিডিওটা যা আপলোড করেছো সেই ভিডিওটার মধ্যে চলে যাবে। সেই ভিডিওটায় যাওয়ার পর নিচে দেখবে এখানে একটা অপশন তোমরা পেয়ে যাবে শো মোর। শো মোডে তোমরা ক্লিক করবে। শো মোডে ক্লিক করলেই তোমাদের সামনে একটা অপশন আসবে, একটু স্ক্রল করে তোমরা পেয়ে যাবে, সেটা হচ্ছে ট্যাগস। ট্যাগসে আসার পর তোমরা এখানে কিন্তু ট্যাগসটা বসাবে। কোনগুলো বসাবে, যেগুলো তোমরা অলরেডি ভিডিও ডেসক্রিপশানে কিওয়ার্ড হিসেবে বসালে, ইওর কোয়ারিজ হিসেবে বসালে, সেগুলোরই কয়েকটা ইম্পর্টেন্ট ট্যাগস নিয়ে তোমাদের এখানে বসাবে। বসিয়ে তোমরা কি করবে, এটাকে সেভ করে তোমরা কিন্তু মানে সেভ করে দেবে, তাহলে তোমাদের কিন্তু ভিডিও একদম প্রপারভাবে আপলোড হয়ে গেল, ঠিক আছে। তো আজকের এই ভিডিওটা যদি তোমাদের কাছে হেল্পফুল হয়ে থাকে অবশ্যই এটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিও। যারা তোমাদের মতো নতুন তারাও যেন ভিডিওটা দেখে হেল্প পায়। চলো আজকের মতো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে।